আমি পুরো কপালে সন্তানকে 4 জন মিলে মারছে, আবার ভিডিও করছে আমার ছেলের। কোনোভাবেই থামছে না মায়ের আহাজারি। মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে 8 বছরের সন্তানকে হত্যা করেছে তার খেলার সাথী। মোবাইল ফোনে ফ্রি ফায়ার, পাবজি সহ বিভিন্ন ধরনের গেমে আসক্ত হয়ে পড়েছে নাটোরে শিশু কিশোররা। বর্তমান সময়ে অধিকাংশ শিক্ষার্থীর সময় কাটছে অলস বসে থেকে আর স্মার্টফোন ব্যবহার করে। তাদের পড়াশোনায় মনোযোগ রাখতে ও শিক্ষা কার্যক্রম চালাতে চরমভাবে প্রয়োজন হয়ে পড়েছে একটি অ্যান্ড্রয়েড বা স্মার্ট মোবাইল ফোনের সাথে ইন্টারনেট সংযোগ। ছেলেমেয়েদের পড়াশোনার জন্য অভিভাবকরা শত কষ্ট করে হলেও সন্তানদের হাতে তুলে দিচ্ছেন সেই স্মার্ট মোবাইল ফোন। আর সেই মোবাইল হাতে পেয়েই দিনের অধিকাংশ সময় তারা কাটাচ্ছে ফোনে গেম খেলে। কোনোভাবেই গেম খেলার নেশা থেকে সন্তানদের ফেরাতে পারছেন না অভিভাবকরা। মোবাইল ফোন কেড়ে নিলেই ঘটছে দুর্ঘটনা। আমি একটানা গেম খেলছি সর্বোচ্চ 8-9 ঘন্টা। গেম খেলাতে বাসা থেকে অনেক গাল পাড়ে, তাও খেলি। এই গেমের পর এমন একটা মায়া লেগে গেছে, সেই গেমটা ছাড়তে পারিনি। আমি গেমের মধ্যে খেলি ফ্রি ফায়ার, পাবজি। এর মধ্যে থাকে বিভিন্ন রকমের ইভেন্ট থাকে, যেরকম গান। এই গানগুলো আমরা ডায়মন্ডে বাই করি, এগুলা ম্যাক্স করতে হয়। ম্যাক্স করে এগুলা খেলতে হয়। এগুলা খেলে আমাদের কোনো ইয়ে হয় না, শুধু খালি আমাদের টাইম লস, সময় লস আর টাকা ফুরাই যায়। এই গেমটা খেলাতে আমার লেখাপড়ার সমস্যা হয়। আমি একটা না 10-12 ঘন্টা গেম খেলছি। কোনো কোনো সময় ব্যাটারি মোবাইল চার্জ ফুরে গেলেও চার্জে লাগিয়ে খেলছি। তারপরে বাড়ির থেকে অনেক গালাগালি করে পড়াশোনার লেগে। তারপরেও এই মায়াটা ছাড়তে পারিনি। গেমের মধ্যে কোনো ইনকাম নাই, গেমের পিছনে ইনভেস্ট করা লাগে। আমার পিছনে কিছু আসে না, শুধু মানে গেমের পিছনে সময়ও যাবে আবার টাকাও যাবে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্মের ভাগ্য নিয়ে শঙ্কায় শিক্ষকগণ। ফ্রি ফায়ার, পাবজি সহ বিভিন্ন গেম বন্ধের দাবি জানান শিক্ষকরা। না হলে হত্যা সহ এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। দিয়েছিলাম আমার ছেলে লেখাপড়ার জন্য, যে লেখাপড়া করবে, হয়তো পড়াশোনার কাজে লাগবে, সময় অঙ্ক করতে লাগে। কিন্তু এখন তো দেখতেছি আমার ছেলেটা হয়ে যাচ্ছে, লেখাপড়া করছে না, সব সময় যা হয়তো আড্ডা দিচ্ছে, গেম খেলতেছে, বসে থাকতেছে। এখন কি করব? এখন ফোনটা কাড়িয়ে নিব না কি করব, কি হবে আমি তো কিছু বুঝে পাচ্ছি না। ফ্রি ফায়ার ও বাসাতে খেলতে দেখছি, আমি 2-3 দিন দেখছি ও ফ্রি ফায়ার খেলে। তো বাইরে ফোনে তো এমবি থাকে না, বাইরে ও কেমনে খেলবে? বাইরের ফোনে তো এমবি, ও আমার বাসায় ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়ে ও খেলতো বাসায় বসে। বাইরে তো ফ্রি ফায়ার খেলার মতো এমবি নাই, তো ফোনে তো এমবি ভরা হয় না। ফ্রি ফায়ার খেলতে গেলে আসলে যেহেতু ইয়ার দরকার হয়, নেটওয়ার্কের কিন্তু প্রয়োজন হয়, এতে কিন্তু অর্থের প্রয়োজন হয়। এখন ছেলে পেলে প্রত্যেকটা পরিবার থেকে হয়তো অনেক সময় পিতামাতার অগোচরেও কিন্তু টাকা পয়সার বিভিন্ন জায়গাতে হেঁটাতে, কিংবা অন্যের ইয়ার পকেট থেকে হেঁটাতে তো কিন্তু দ্বিধাবোধ করছে না, যার কারণে সমাজ কিন্তু বিশৃঙ্খলার দিকে কিন্তু যাচ্ছে এই ফ্রি ফায়ার খেলা। বিশেষ করে অভিভাবক মণ্ডলী যারা আছেন, যারা এই যে ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন অনলাইন ভিত্তিক গেমগুলো, এই গেমগুলো বাচ্চারা যেন না খেলে, এটা যেন সরকারিভাবে বন্ধ হয়। আসলে এই ফ্রি ফায়ার, পাবজি গেমকে কেন্দ্র করে মাঝে মধ্যেই নিউজে দেখি যে অনেক জায়গায় মারামারি, হত্যাকাণ্ডের মতো জঘন্যতম ঘটনা ঘটছে। শিশু কিশোরদের সৃজনশীল কাজে যুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে এখনই বাঁচানোর উদ্যোগ না নিলে তা সমাজের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তাই মোবাইল নির্ভর লেখাপড়ার বাইরে সৃজনশীল পাঠের ব্যবস্থার আহ্বান জানান তারা। নিউজ ডেস্ক, সারা বাংলা।